গরু ও ময়না দাদির আশীর্বাদ। একটি ছোট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। গ্রামের নাম ছিল সুন্দরপুর। সেখানে সব মানুষ একে অন্যকে সাহায্য করত, কিন্তু একজন বৃদ্ধা, ময়না দাদি, একেবারে একা থাকতেন। ময়না দাদি ছোট একটা কুঁড়ে ঘরে থাকতেন। তার চোখে ভালো দেখত না, হাঁটাও কঠিন ছিল। তার একমাত্র সঙ্গী ছিল একটি পুরনো বাঁশের লাঠি। প্রতিদিন সেই লাঠি ঠুকঠুক করে হাঁটতেন আর মুখে বলতেন, আল্লাহ ভরসা, হয়তো কোনো একদিন কিছু ভালো হবে। এই গ্রামের পাশেই ছিল একটা সবুজ মাঠ। সেই মাঠে থাকত এক বিস্ময়কর গরু, নাম ছিল গৌরী। গৌরী ছিল সাদা আর চকচকে, আর আশ্চর্য ব্যাপার হলো সে প্রতিদিন 100 কিলো দুধ দিত। কিন্তু কেউ জানত না গৌরীর এত দুধ যায় কোথায়। একদিন এক রাতে হালকা বৃষ্টির মধ্যে গৌরী চুপচাপ ময়না দাদির ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দাদি তখন ঠান্ডায় কাঁপছিলেন। গৌরী তার ঝাঁকড়া লেজ নেড়ে দাদির দরজায় ঠুকাঠুকি করে। দাদি দরজা খুলে দেখেন এক বিশাল গরু। ভয় না পেয়ে দাদি বলেন, তুই কোথা থেকে এলি মা গরু? গৌরী উত্তর দেয়নি, শুধু শান্তভাবে হাড়ির দিকে তাকিয়ে দুধ দিতে শুরু করল। গরম দুধে দাদি শরীর গরম করলেন, পেট ভরালেন। সেই দিন থেকে গৌরী প্রতিদিন সকালে আসত, দুধ দিত, আর সন্ধ্যায় চলে যেত। দুধ বিক্রি আর আশীর্বাদ। ময়না দাদি অতিরিক্ত দুধ বিক্রি করতে লাগলেন। গ্রামে আবার হাসি ফিরল তার মুখে। তিনি সেই টাকায় নিজের জন্য একটা শক্ত কাঠের লাঠি কিনলেন, নরম চাদর নিলেন, এবং দরিদ্র বাচ্চাদের মাঝে বিস্কুট বিলাতে লাগলেন। গরুটির কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ গৌরীকে ধরতে চাইল না, তারা বলল, এই গরু দাদি ময়নার আশীর্বাদ। একদিন গৌরী আর এলো না। গ্রামবাসী খুঁজেও তাকে পেল না। ময়না দাদি কাঁদলেন, কিন্তু জানতেন গরু ছিল একটা ঈশ্বরের উপহার। তিনি বাচ্চাদের বলতেন, ভালোবাসা আর ধৈর্য থাকলে অলৌকিক কিছু একদিন ঠিকই আসে।